রাসূলুল্লাহ মক্কা বিজয় করার পরে কাবা শরীফের চাবি নিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল চাবি, তিনি চাবিটা রাসূলুল্লাহর হাতে দিলেন। দেওয়ার পরে নবীজি কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। যতগুলি মূর্তি ছিল 360টা মূর্তি ছিল, সমস্ত মূর্তিগুলো অপসারণ করলেন। অপসারণ করার পরে রাসূলুল্লাহ ওখানে নামাজ আদায় করলেন। কাবার দরজার সামনে দাঁড়ায়া ঐতিহাসিক একটা ভাষণ দিলেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে রাসূলুল্লাহর এই ভাষণটা লিপিবদ্ধ থাকবে। কোরআনুল কারীমের একটা আয়াত তিনি উদ্ধৃতি দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, লক্ষ্য করেন এই জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, মুমিনদেরকে সম্বোধন করেন নাই, মুসলমানদেরকে ডেকে বলেন নাই, বললেন ইয়া আইয়ুহান নাস, ওই লোক সকল। এখন মানুষের ভিতরে মুসলমান আছে না নাই, হিন্দু আছে না নাই, খ্রিস্টান আছে না নাই, ইহুদি আছে না নাই? এক কথায় আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, ওই লোক সকল। মানুষ বলতে যারা, তারা তোমরা সকলেই। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক পুরুষ এবং এক নারী থেকে তোমাদের সকলের সৃষ্টি হয়েছে। হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ যত জাতি উপজাতি থাকুক না কেন, মূলত আদি উৎস কিন্তু একটা। কথা বলেন ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম, আরেকটা হচ্ছে হযরত হাওয়া আলাইহিস সালাম। মূল উৎস ওই জায়গায় থেকে এসেছে মানুষ। আল্লাহ এই কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমাদের উৎস কিন্তু একটা, আদি পিতা এবং আদি মাতা তোমাদের একটা। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, দুনিয়ায় তোমরা সকলেই এক গোষ্ঠী থেকে এসেছো। আসার পরে, দুনিয়া আসার পরে তোমাদের রাজনৈতিক ভিন্নতার কারণে, তোমাদের মতাদর্শের ভিন্নতার কারণে, গোত্রের ভিন্নতার কারণে এক একজন এক এক গোত্রে তোমরা, এক একজন এক এক গোত্রে তোমরা চলে গিয়েছো, শ্রেণী বিন্যস্ত হয়েছো তোমরা। দুনিয়া আসার পরে আমি আল্লাহ তোমাদেরকে আলামুল আরওয়াহ এই বিভাজন করি নাই। দুনিয়া যখন তোমাদের জন্ম হয়েছে তখনও আমি আল্লাহ এই বিভাজন করি নাই। রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটি নবজাতক শিশু এই পৃথিবীতে জন্মগ্রহণ করে ফিতরাতে ইসলামের উপরে। ফিতরাত ইসলামের উপরে জন্মগ্রহণ করে। কোন অমুসলিমদের ঘরে কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে আর অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যদি মারা যায়, তার অবস্থান কোন জায়গায় হবে? জান্নাতে। জোরে বলেন কোন জায়গায়? জান্নাতে। হিন্দু সম্প্রদায়ের কোন সন্তান যদি অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা যায়, তার অবস্থান কোন জায়গায়? জান্নাতে। আর মুসলিম ঘরের সন্তান অপ্রাপ্ত অবস্থায় মারা গেলে কোন জায়গায় স্থান? জান্নাতে। পার্থক্য আছে এক জায়গায়, সেটা হচ্ছে এই, মুসলিম সন্তান তাদের পিতামাতাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে, আর অমুসলিমরা তাদের পিতামাতাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না, কিন্তু তারা নিজেরা জান্নাতি। আল্লাহ কোটাই স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমাদের মূল উৎস এক জায়গা। দুনিয়ায় আসার পরে রাজনৈতিক ভিন্নতা, পারিপার্শ্বিকতার ভিন্নতা, এরপরে মতাদর্শের ভিন্নতা, গোত্রের ভিন্নতার কারণে তোমরা এক একজন এক এক গোত্রে বিভক্ত হয়ে গিয়েছো। আমি আল্লাহ তোমাদেরকে বিভক্ত করি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মর্যাদাবান কোন ব্যক্তি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি মর্যাদাবান যে ব্যক্তি বেশি তাকওয়া, আল্লাহকে বেশি ভয় করে।